তো এখনো হয়নি, এটা কিন্তু এখনো হয়নি। আপনারা দেখছেন যে কেবলই হালকা আবারও নিয়েছে। এটা এটা কোনো টক নেই। এটা মনে করছি যে লিচু তো কতটুক মজা, কেউ যদি কখনো এটা খায় তে লিচুর নাম ভুলে যাবে। লিচু খাওয়ার অভিজ্ঞতা যাদের রয়েছে, অভিজ্ঞতা বলবো না, যেহেতু সবারই মোটামুটি লিচুর সাথে পরিচয় রয়েছে, লিচুর প্রতি যাদের ভালো লাগা রয়েছে এবং গ্রামাঞ্চলে আমরা যে আশফল পেয়েছি সেই আশফল খাওয়ার অভিজ্ঞতা যাদের রয়েছে তাদেরকে আজকে নতুন একটি ফলের সাথে পরিচয় করে দিব। আমরা গ্রামাঞ্চলে যেটাকে দেশীয় আশফল বলে চিনি তারই কিছু বাণিজ্যিক জাত, কিছু উন্নত জাত হচ্ছে আমাদের কাছে এসেছে। আমরা এই মুহূর্তে যে ফলটা নিয়ে কথা বলবো এটার নাম হচ্ছে লঙ্গান। এই লঙ্গানেরই হচ্ছে কয়েকটা জাত রয়েছে। আমরা এখানে 3 থেকে 4টা জাত পাচ্ছি, সেটা হচ্ছে পিংপং লঙ্গান, তারপর হচ্ছে থাই লঙ্গান, চায়না জাতের হচ্ছে চাইনিজ লঙ্গান, রুবি লঙ্গান, এরকম কয়েকটা জাত আমরা আজকে এখানে পাচ্ছি। এই লঙ্গানটা আমি খেয়ে দেখলাম যে আসলে এত সুন্দর একটা ফ্লেভার, বাজারে যে আপনি প্যাকেট জাত যে লিচিটা পান 5 টাকা বা 3 টাকা পিসের যে লিচিটা বাচ্চারা খায়, সেই লিচির সাথে তুলনা করা যাবে। এটা একেবারে সরাসরি আপনি গাছ থেকে ছিঁড়বেন, খাবেন, মনে হবে যে আমি ওই বাজারজাতকরণ প্যাকেটজাতকরণের যে লিচিটা খাচ্ছি ওইটা খাচ্ছি। তো যাই হোক, আজকে আমাদের অবস্থান হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর বাজার সংলগ্ন শান্ত নার্সারিতে। আমরা কথা বলবো আজকে হচ্ছে এই লঙ্গান নিয়ে। কয়েকটা জাতের লঙ্গান রয়েছে, এর মধ্যে সবচেয়ে ভালো জাত হচ্ছে ওনার কাছে যে কৃষি উদ্যোক্তা ভাই রয়েছেন ওনার কাছে রয়েছে হচ্ছে এই চায়না জাতের লঙ্গান। তো আজকে আমরা এই চায়না জাতের লঙ্গানের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে কথা বলবো, উৎপাদন কতটুকু হতে পারে, আপনার এখানে আয় ব্যয়ের ব্যাপারটা কতটুকু হতে পারে, আর এই যে চায়না জাতের লঙ্গানটা রয়েছে এটা বাণিজ্যিকভাবে কতটুকু সম্ভাবনাময় জাত সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ একটা ফল। আজকে কথা বলবো হচ্ছে এই ফলটা নিয়ে। আমরা কথা বলি হিকমত ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। হিকমত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার গাছ থেকে অনুমতি ছাড়াই একটা ফল ছিঁড়ে খেলাম, খুবই সুন্দর একটা স্বাদের ফল। এই ফলটার নাম কি? এটা হচ্ছে পিংপং, আর এই জাতটার নাম হচ্ছে চাইনিজ পিংপং। চাইনিজ পিংপং। আচ্ছা, এখন ফলটা খেতে কিন্তু লিচুর মতো অনেকটা স্বাদ, হ্যাঁ, এবং হচ্ছে এর আকৃতিটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আকৃতিটা হচ্ছে একেবারে লিচুর মতো বেঁচে আছে এবং উপরে আঁশগুলো আছে। এখনো পর্যন্ত মোটামুটি একটু শক্ত রয়েছে। এটা এখনো যেটা আপনি ফলটা দেখছেন এটা এখনো 1 মাসের উপরে কিন্তু লাগবে এটা মানে পরিপূর্ণতা আসতে। এখন খাচ্ছেন তো আপনি কি মনে করছেন? এখনো অসাধারণ স্বাদ, রস মোটামুটি এসে গেছে, ফাটাতে গেলেই রস পড়তেছে, এরকম একটা ব্যাপার। এটা কি টক আছে? না, একেবারে পূর্ণ মিষ্টতা চলে আসছে। এটা মানে মানুষ তো লিচু খায়, খুব মনে করে লিচু খুব মজার জিনিস। আমি মনে করছি যে লিচু তো কতটুক মজা, কেউ যদি কখনো এটা খায় তে লিচুর নাম ভুলে যাবে, কথা বলবো না, কিন্তু একটা আলাদা রকমের একটা ভালো লাগা কাজ করবে। নাম সে সারা জীবন মনে রাখবে এবং ভক্ত হয়ে যাবে অবশ্যই। হ্যাঁ, এটা তো এখনো হয়নি, এটা কিন্তু এখনো হয়নি। আপনারা দেখছেন যে কেবলই হালকা আবারও নিয়েছে। এটা এটা কোনো টক নেই। এটার যে আমি একদম সেম লিচু যেরকম ছালগুলো উঠে আসে এটা ঠিক ওরকম, কোনো টক পাবেন না। এই যে আচ্ছা, মোটামুটি লিচুর মতোই একেবারে আকৃতি, রসটাগুলো যা দেখছেন সবই এই যে সবই একদম সেম একই জিনিস। হ্যাঁ, একই জিনিস। আচ্ছা, এখন এটা কোন দেশীয় জাত? এটা চাইনিজ বললেই তো বুঝতে পারছেন যে চায়না। আচ্ছা, গাছের বয়স কতদিন হলো? এটা আমার 2 বছর প্লাস। 2 বছর প্লাস। আচ্ছা, 2 বছরের গাছে ফল পেলেন প্রথম কতদিন পরে? গতবার কয়েকটা হাতে গোনা ফল আসছিল, মনে হয় সারা গাছ জুড়ে মানে 20-25টা ফল আসছিল, ধরছিল। কিন্তু একটা জিনিস আমি দেখাই আপনাদেরকে, একটি থোকা কতগুলো ফল আছে এখানে। এখানে তো লিচুর মতো গুনে তো ওইভাবে না গোনা পর্যন্ত আমি 100 পিস বলবো না, কিন্তু মনে হয় 60 থেকে 70 পিস এখানে ফল আছে। অবশ্যই আছে। প্রত্যেকটা থোকায় এই দেখেন, প্রত্যেকটা থোকায় 50-60টা করে ফল আছে। তা এই জন্যই বলছি যে এটা আমাদের দেশে যে লিচু বিক্রি হয়, লিচুগুলো কিন্তু 2 টাকা, 3 টাকা, 4 টাকাও বিক্রি হয়ে থাকে। 2 টাকা, 2.5 টাকা এভারেজ এমনি সবসময় চলে।
তা আমরা যদি এটা 2 টাকা 2.5 টাকা লিচুর চাইতে ভালো হয়, যে 2 টাকা 2.5 টাকা পিস বেশি, এটা কিন্তু অনেক টাকা আসবে। আচ্ছা, একটা গাছে আনুমানিক যদি আমরা ধরি যে কত পিস আসতে পারে? একটা 4 থেকে 5 বছর, যখন যেহেতু এটা কিন্তু স্থায়ী গাছ, 4 থেকে 5 বছরের গাছে আমার মনে হয় 10,000-এর উপরে ফল আসবে। আমার এইটুকু না গাছে আপনি দেখেন প্রায় 2,000 ফল হবে এখানে ইনশাল্লাহ। 2,000 ফল বেশি ছাড়া মনে হয় কম হবে না। পাশের গাছগুলো দেখেন 2 থেকে 3,000 ফল হবে। তা 3,000 যদি আমার 2 বছরের গাছে 3,000 ফল আসে, তাহলে আমি 2 টাকা গেলে বেশি আমার 6,000 টাকা। বিঘে ভুঁইতে আমি 50টা গাছ লাগাতে পারবো। আচ্ছা, দূরত্ব কতটুকু থাকবে গাছ থেকে? এটা আপনি 15 ফিট। 15 ফিট। আচ্ছা, 33% 1 বিঘাতে 50টা? 50টে। আচ্ছা, 50টা গাছে তাহলে আমরা প্রতি গাছের ফলন টাকা হিসাব করলে কত টাকা? এখানে তো আমি 6,000 হিসাব করলাম, অত হিসাব করলে তো অনেক টাকা। তাতে মানুষ অত 50 পিস হিসাব করলে তো 3 লাখ টাকা। আমি যদি বিঘে ভুঁই এটা যদি আমি 3 থেকে 4 লাখ টাকা পাইতে, আলহামদুলিল্লাহ অনেক টাকা। আচ্ছা, এবার পরিচর্যা নিয়ে বলেন। পরিচর্যা যেমন আপনি লিচু যেভাবে পরিচর্যা, ঠিক সেম একই জিনিস, কারণ এটা লিচুর মতন পরিচর্যা। আপনি গাছে পরিচর্যা করবেন, আপনার ফল বেশি হবে। পরিচর্যা করবেন না, ফল কম হবে। আচ্ছা, বাণিজ্যিকভাবে যদি আমি চাষ করতে চাই? আমি এটা বাণিজ্যিকভাবে চাষ করার মানুষকে আমি বলবো যে এটা বাণিজ্যিকভাবে আপনারা চাষ করেন, কারণ এটা বাজারে যেতে হবে। বাজারে না গেলে এটা মানুষ মানে বুঝবে কি করে যে এটা অমুক ফল। এই জন্য সবাই যদি চাষ করে তাহলে অবশ্যই বাজারে যাবে, আর বাজারে যখনই যাবে। আর এটা এমন একটা সময় উঠছে, লিচু থাকছে না, আম প্রায় শেষের দিকে, তাতে লিচুর যে একটা অভাব সেটা কিন্তু লঙ্গানে পূরণ করতে সক্ষম হবে। মানে লিচু খেতে খেতে মানুষ যখন অভ্যস্ত হয়ে গেল, লিচু ফুরাই গেল, ঠিক সেই সময়টাতে বোধহয় এই লঙ্গানটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, লঙ্গানটা আমরা কত মাস যাবত এভাবে পেতে পারি? তারপরে আর একটা জিনিস, আপনি লিচু কিন্তু একটা লিচু ভেঙে 3 থেকে 4 দিন রাখলে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু এটা আপনি বাসায় মানে কয়েক সপ্তাহ রেখে দিলেও এটা নষ্ট হয় না। আচ্ছা, এটা কি সিজনাল নাকি 12 মাস? এটা সিজনাল। সিজনাল। লিচুর পরবর্তী যে সময়টা, সেই সময়টাতে এটা সিজনাল। বাণিজ্যিকভাবে আমি যদি চাষ করতে চাই, আমি পূর্ণ ফল আশা করব কত বছর পরে কি? আসলে পূর্ণ ফল বলতে আপনি পূর্ণ ফল একটা গাছে তো দেখা যাচ্ছে আসছে পূর্ণ, কিন্তু আপনার একটা অনেক ফলের যখন আসবে, তখন একটা গাছের বয়স নিম্ন 4 বছর হতে হবে। 4 বছর। আচ্ছা, স্বাভাবিকভাবে বেচা কিনা কি 2 বছর পরে শুরু করা যায়? হ্যাঁ, 2 বছর। আমি যে আমার এই গাছে যদি 2,000 ফল, আমার যদি অনেকগুলো গাছ থাকে, যে গাছ যা রয়েছে আমি যদি বেশি, তাহলে তো আমার টাকা হবে। এখনো পর্যন্ত বাজারে বাণিজ্যিক চাহিদা তৈরি হয়েছে কিনা? আমি লঙ্গানের আসলে যেভাবে অনেকে লঙ্গান চেনে না, আমাদের দেশি যে আশফলগুলো আছে সেটা চেনে। অনেকে বলে কাঠ লিচু এটা বলে থাকে, কিন্তু এইটা বাজারে যতক্ষণ না আসছে, মানুষকে তো চেনার একটাই উপায় হচ্ছে বাজারের মাধ্যম দিয়ে। বাজারে আসবে, মানুষ চিনবে, তারপরে চাহিদাটা তৈরি হবে। যেমনটা একটা সময় ড্রাগন ফল ছিল আমাদের, কিন্তু অনেকে চেনেই না ড্রাগন। ওই সময় এখনো কিন্তু আপনার 100% লোক কিন্তু ড্রাগন এখনো খায়নি আমার মনে হয়, এখনো খায়নি। তবে মোটামুটি একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এও এক সময় দেখবেন যে যখন পরিস্থিতি তৈরি হবে, তখন মানুষ এটার প্রতি অনেক আগ্রহ হবে, কিন্তু একটু সময় লাগবে। আচ্ছা, আমরা যদি আয় ব্যয়ের হিসাবে আসি, বিঘা প্রতি আমাদের কত টাকা খরচ হতে পারে এবং ফল পাওয়া পর্যন্ত কত টাকা খরচ হতে পারে এবং কত টাকা আয় হতে পারে? এটা খরচ হচ্ছে একটাই, এখন আপাতত একটু চারার রেটটা বেশি, যার কারণে একটু খরচটা, চারা খরচটা বেশি। আর অন্যান্য দেখা যাচ্ছে ঘাস নিড়ানি কিংবা একটু সার দেওয়া, মধ্যে মাঝে স্প্রে করা, এই জাস্ট, তাছাড়া অন্য কোনো খরচ নেই। তাছাড়া অন্য কোনো। আচ্ছা, এই লঙ্গান তো আপনি মোটামুটি চাষ করলেন, 2 বছর হলো, এর বিশেষ কোনো অসুবিধা পেলেন কিনা? একটাই অসুবিধা পাইছি, সেটা হচ্ছে ঝড়ে ভেঙে যাওয়া। ঝড়ে ভেঙে যাওয়া। দেখছেন যে একটা গাছ আমার ভেঙে গেছে অলরেডি। আচ্ছা, মানে এটা হচ্ছে গাছটা বোধহয় নরম না, লিচু টাইপই তো, লিচু কিন্তু এটা ঝড়ে ভাঙে। আর যে সময়টাতে আসলে ঝড় আসে, ওই সময়টাতেই ডালগুলা ভারী থাকে, এরকম একটা ব্যাপার থাকে। লিচুর একটা জিনিস, লিচু কিন্তু যখনই রস হয়, ভিতরটাতে এই জায়গাটাতে পোকা লাগে, এটাতে কিন্তু কোনো পোকা নেই। এটাতে পোকা নেই, না, কোনো পোকা নেই। আচ্ছা, এখনো তো আমরা যদি এটা ছুলতে যাই, তাহলে শক্ত কিছুটা থাকছে, পরে কি এটা থাকবে কিনা? এটা একদম মানে যখন হালকা চাপ দেবেন, খোসাগুলো এমনি ফেটে যাবে রসের ইয়েতে। আচ্ছা, সেটা এখনো পরিবেশ তৈরি হয়নি এটা। তো মোটামুটি আপনার কাছে চায়না যে লঙ্গানটা, তাই তো? এটা চায়না লঙ্গান। চায়না লঙ্গানটা মোটামুটি আপনার কাছে বাণিজ্যিকভাবে চাষ করার মতো একটা জাত। হ্যাঁ, লঙ্গান আমি কিন্তু প্রায় 5টা লঙ্গান নিয়ে কাজ করছি। পিংপং, 4 সিজন, আর হচ্ছে চাইনিজ, আর কোয়ালা, এই লঙ্গানগুলো নিয়ে অলরেডি আমরা কাজ করছি। আমাদের পিংপং গাছে তো গতবার থেকেই ফল আসছে। তারপরে থাই, যেটা তো দেখলেন যে ওই পাশে থাইতে কিন্তু প্রচুর ফল এসেছে, কিন্তু থাইটা এত উন্নত হবে না। কোনটা সবচেয়ে ভালো? আমার কাছে সবচাইতে ভালো হয়েছে যেটা সত্যি কথা, পিংপং। এর চাইতে সেটা আরো মোটা হয়, সেটা আরো মাংস। আচ্ছা, আমরা একটা কালারফুল একটা লঙ্গান দেখলাম, খুবই এটা হচ্ছে আপনার রুবি লঙ্গান। আচ্ছা, ওটা দেখতে তো অসম্ভব সুন্দর, অনেক সুন্দর, কিন্তু সব সুন্দর হয় না। আচ্ছা,
মানে খেতে অতটা সুন্দর না, না। হ্যাঁ? আচ্ছা, তো এখন আপনার এই লঙ্গানটা নিয়ে বাণিজ্যিকভাবে যদি কেউ চিন্তা করতে চায় তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? আমি কিরা কি চিন্তা করছে জানি না, কিন্তু আমি এই লঙ্গানটা নিয়ে একটু মাথা ঘামাচ্ছি, বা লঙ্গানটা আমার যে অন্যান্য যে বাণিজ্যিক প্রজেক্ট আছে তার সাথে আমি লঙ্গানটা যুক্ত করা শুরু করে দিয়েছি, অলরেডি কাজ করা শুরু করে দিয়েছি। আচ্ছা, এখন নতুনদেরকে আপনি আশ্বস্ত করতে পারেন, উৎসাহিত করতে পারেন কিনা? হ্যাঁ, তারা যদি বলে যে লঙ্গান চাষে আমি আসবো, অবশ্যই আপনি আসবেন, অবশ্যই আসতে পারেন। অবশ্যই আসতে পারেন। মানে এখানে লস খাবার আমি মানে কোনো ইয়ে সম্ভাবনা দেখছি সেরকম না। দেখছেন কিনা? আচ্ছা, যাই হোক, এখন নতুনদের আপনি কি ধরনের সহায়তা করতে পারবেন এতটুকু বলতে পারবেন? সহযোগিতা তারা যদি আমার কাছে জিজ্ঞেস করে লঙ্গানের কি বিষয় কি, আমি যতটুকু আমার হয়েছে আমি বলতে পারবো যে লঙ্গান হ্যাঁ ভাই এরকম, এটাই। আর তাদের চাষাবাদ করতে গিয়ে যদি জাতের প্রয়োজন পড়ে, পরিচর্যার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি পরামর্শ জাত এগুলো দিতে আপনি একটা পারবেন? ভালো কথা বলেছেন, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে জাতটা আগে নির্ধারিত করতে হবে। হুম হুম। আপনি যে জাতে মার খেয়ে যান, তাহলে আপনার কোনো চাষি আপনি মানে ভালো বীজ ভালো ফসল, এটা মনে রাখতে হবে আপনাকে সবসময়। এই জন্য সবসময় আপনার ভালো জাতটাই যাচাই বাছাই করে আপনাকে মানে এটা লাগাতে হবে। হ্যাঁ, আমি দর্শকদের বলি, দর্শক আমিও যেরকমটা আপনারা দেখছেন যে এই লঙ্গানটা আমি এখানে কয়েকটা গাছ দেখেছি, কয়েকটা জাতের, ভাই যেমনটা বললেন যে প্রায় 3-4টা জাতের কথা বললেন, তার মধ্যে আমি শুধু আলাদা করতে পেরেছি যেটা হচ্ছে কালারফুল লাল রঙের যেটা, আর বাকি যেগুলো সেগুলো সবই আমার কাছে মনে হচ্ছে দেখতে একই রকম, একই ব্যাপার স্যাপার, কিছুটা হয়তো পার্থক্য রয়েছে, যারা চাষ করছেন তারা ছাড়া এই ব্যাপারটা বুঝতে পারবেন না। তো যাই হোক, আমি বলবো যে আপনারা যারা এই লঙ্গান চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এরকম যারা চাষি রয়েছেন, কৃষক রয়েছেন, তাদের সাথে কথা বলেন, তাদের সাথে কথা বলে এই জাতগুলো চিনেন এবং তারপরই আপনারা এই চাষে আসেন। আপনারা ইনশাল্লাহ এই লঙ্গান চাষ করে ক্ষতি হবে এরকম কোনো সম্ভাবনা আপনারা পাবেন না। আশা করা যায় যদি ফলন ঠিকঠাক হয়, জাত সঠিক হয়, তাহলে লাভবান হওয়ার প্রবণতাটাই একটু বেশি থাকবে। তো ভাইজান, আপনার জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।